আপনি দিল থেকে বলেন, বুঝ করেন আসলে আপনি গুনাহ ছাড়ছেন কিনা, ছাড়বেন কিনা, আর করবেন না এই ওয়াদা দিচ্ছেন কিনা, লজ্জিত কিনা। এরপরে মাফ চাইলে, তওবা করিলে আল্লাহ বলে, বান্দা আমি তোমার জবানের উচ্চারণও জানি, আমি তোমার দিলের অবস্থাও জানি, আমি তোমার টাকা পয়সা এবং তোমার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা। আপনি শতভাগ আপনি আগামীকালকেও মিশা কথা কইবেন, আগামীকালকেও ওজনে কম দিবেন, আপনি আগামীকালকেও নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবেন, আপনি আগামীকালকেও মা বোন বেপর্দা চলবেন, আপনি এভাবেই চলবেন। তো আল্লাহর কাছে আপনি বলতেছেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিটা মাফ করতাম, কি মাফটা কি করতাম, কি মাফ চাচ্ছ? তুমি বলো, তুমি আমার কাছে কি মাফ চাইতেছ? কই মাফ চাচ্ছ কি? তো মাফ চাওয়া মানে কি বলেন, বলেন আপনি। আপনি যদি আমাকে বলেন যে আপনি পায়খানার টাঙ্কির উপরে দাঁড়াইয়া, ডিপুর উপরে দাঁড়াইয়া আপনি যদি বলেন আমার মোটর দিয়া পানি দিয়া পরিষ্কার করে দেন, তা আমি পানি না দিতে পারবো, কিন্তু আপনি তো টাঙ্কি পায়খানা, আমি এটা তুলতে দেবো না। কথা বলে না কেন? তো আপনি মিথ্যার উপরে, সুদের উপরে, হারামের উপরে, অসভ্যতার উপরে, গুনার উপরে থাইকা কি মাফ চাইছেন?